মূল সমস্যা থেকে চোরা কারবারিরা ভারত থেকে গাঁজা ইয়াবা তার গরু চোরা কারবারিরা আমার ছেলেকে মেরে ফেলেছে। যেদিন মূল ঘটনা ওই দিন আমি ছিলাম ধরুন একটা জোরার থানাতে একটা বৈঠকে ছিলাম, প্রায় 10টা বাজে আমাদের বৈঠকটা শেষ হয়েছে। বৈঠক শেষ আমরা এখানে আসতে প্রায় 11:15 মিনিট। আমার ছেলে তখনও দোকানে ছিল, ওই গরু চোরা কারবারির এগুলো বসে একটা ফেলান করতেছে, কিন্তু আমাকে বারবারে এমনিতে মাত্র নেট নাই, আমি তো বাড়ি যাই মাত্র ফ্যানটা খুলি শার্টটা খুলি গিয়েছি গেছি মাত্র শার্টটা খুঁজি এমনিতে বারবারে আমাদের এখানে কল দিয়েছে। আমরা কেন কাকু বলে কাকু ওই দিনের কথা আমাদের 5 লক্ষ টাকা গরু খাইছে, আজকে আমাদের 10 লক্ষ টাকা গরু আটকাচ্ছে। আর কি আটকাচ্ছে এখানে তো নেটওয়ার্ক নাই, আপনি কইলাতে বা দুলাল আছে জোর বা আমার কিছু লোক আছে ডাকি দেখান বলতে এরা তো কেয়ারে থাকতেছি তো কইলাতে আছে আর কইলে ভালো আমি তো আছে আরও বিক্রি ধরে কত কাকু করে আন্ন হলে নাহলে আন্ন হলারেও হঠাৎ মানে বারবার কল দিয়েছে। আমি বাড়ি থেকে ছেলেটাকে আনি, দুটো ছেলে আমি যদি হুন্ডা যাই দেখো তো আসলে কি এলাকা যখন আমাদের যে কোনো একটা ব্যবসা বা করো যাই যেমনি করো যাই একটু দেখাশোনা করি গিয়েছে সমস্যা যাবার পরে পরে কইলে বাজার নামিয়ে হুন্ডাটা এদিকে আসতে ছেলেটাকে আটক করি আরেক দিকে নিয়ে যাই। সেটাকে 10 মিনিট ভালো খাবার হচ্ছে কি আনোয়ারও হচ্ছে হৃদয় খাইতেছি হৃদয় না ব্যবহার করে আমরা এখান থেকে আমি সত্যি যে একটা উঠলাম 10-15-20 জন প্রথমে রওনা দিই, পরবর্তী আরও 50 বা 100 লোক যাই। দীর্ঘ খোঁজাখুঁজির পর ছেলেকে কোথাও হচ্ছিল। যখন ঘটনা হয়েছে আমি বারবার কল দিই, মোবাইলে আমার ছেলে কল আছে, মোবাইল কল দিই কল কেটে দিই, কল কেটে দিতে সম্ভব তো তাড়াতাড়ি যাই খোঁজার দীর্ঘ 2 ঘন্টা খোঁজা পড়া পাই নাই। একজনে বলতেছে কি একজনকে চিন্তি করে বলছে কি মুস্তানগর নিয়ে গেছে মানে। তো আমি আরেকজনকে নিয়ে বেরিয়ে আমার কাল তো আনোয়ারকে নিয়ে প্রথমে গেলাম বিএম হাসপাতাল, তারপরে কমফোর্টে সবগুলো বাড়ির একটা খবর নিলাম মানে মুস্তানগর গেলাম না কোনো গেছে নাই। তার পরবর্তী যখন থানায় আসি কাজে কি আপনি আমাদের করারে ডিউটি অফিসার আছে ওনার কাছে জানেন তো লাভ দিয়েছি। তো আসলাম, আসার পরে বা এসআই ফারুক আসলে থানাতে আসার পরে কিছুক্ষণ পরে খবর খাইতেছি কাজে কি হৃদয়কে পাওয়া গেছে, কাজে যে জায়গাতে 10 বার খোঁজা হয়েছে ওই জায়গাতে আমরা সেটাকে পাইছি। পরবর্তী বিএম হাসপাতাল নেওয়ার পর জায়গাতে অবস্থা খুব খারাপ, ক্রিটিক্যাল কাজে খুব তাড়াতাড়ি আমরা ছেলেকে মেডিকেলে নিয়ে যাই। মেডিকেলে নেওয়ার পরে প্রথমে মেডিকেল ভর্তি করে সিটি স্ক্যান করে নিলাম, কারণ অবস্থা খারাপ, ব্রেনের মাথার অবস্থা খারাপ। তারপরে লগালগ আধা ঘন্টার ভিতরে ধরুন সিসিআইতে মানে লাইফ সাপোর্ট ছিল, যে লাইফ সাপোর্ট থাকার দীর্ঘ গত শনিবার থেকে আজকে শনিবার 6 দিন লাইফ সাপোর্ট ছিল, গত শুক্রবার পর্যন্ত লাইফ সাপোর্ট ছিল। এখানে ডাক্তারের তারা তিনটা মেডিকেল টিম বসছে। মেডিকেল টিমে বসার কারণে মানে 3 দিন বসে কথা আপনার ছেলে বাসে যে এয়াটা আছে বুকের মাথা অপারেশন করা যাচ্ছে মাত্র 3 পার্সেন্ট আছে, যদি 5% থাকতে পারছি আপনার ছেলেকে অপারেশন করার জন্য নেওয়া যাবে। আমাদের এক ভাই কাজে আপনার ছেলে যদি বাঁচাতে যদি আমার 20 টাকা লাগে এরকম লোক আছে, কিন্তু আমাদের টাকা চাইছিলাম সিএমএস দিবেন নাই মানে এমপিডের আনার জন্য কথা না, এটা না আমার খোলা হয়ে যাবে না, তুলে 1 সেকেন্ডে শেষ। আর কোথায় সমস্যা হচ্ছে? সমস্যা মেন হচ্ছে কি বেন মাথা একদম শেষ করে দিয়েছে, আর হাত ভাঙছে ফিটে ভাঙছে, আঙ্গুলগুলো ফিটি একদম ভাঙে ফেলছে। সেটাই এরকম কর্মকাণ্ডে আপনার পরিবার এবং আপনি বাবা হিসেবে কি চান? আমি তো ওনাদের সর্বোচ্চ শাস্তি, আমি তো শাস্তি মানে হাসি আমি নিজে দিতে চাই ওনাদেরকে। আমার কলেজে আর দিয়েছে একদম আমার সেদের উঠে এরকম আমাদের দেখাতে কেউ যদি বলতে পারে 1 টাকা যদি কারো কাছ থেকে এরকম টাকা খাইছে ভাইয়া খাইছে কেন ক্যালাম টাইমে নাই। আমার ছেলে মানে দীর্ঘদিন রাজনীতি করছি, আমার বড় ছেলে বাড়িয়াট কলেজের সদস্য সচিব, এটা সাংগঠনিক সম্পাদক। যে সময় 2017 সালে আমার ছেলে আসলে এখানে বিএমপি করার কারণে আমার ছেলে ফর্ম ফিল আপ করতে পারে নাই, বিএমপি করার কারণে আমার ছেলে ফর্ম ফিল আপ করতে পারে না, পরীক্ষা পাস করতে পারে না, এই জন্য ছেলেকে বিদেশ পাঠিয়েছি। হাসিনা যাবার 1 বছর 6 মাস পরে পাঠিয়েছি, যে অবস্থা কি রাজনীতি অবস্থা ভালো লাগে না, এই জন্য পাঠিয়েছি। এইটাও সিপে পরীক্ষার জন্য আগে দিয়েছি, এবারে সিপে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে আমার ছেলে বড় কথা আমার ছেলের জন্য 15,000 টাকা হাঁটেছে কাজে কি এগুলো থাকি যাবে চেষ্টা করো। 2 জোড়া ক্যাশ 1 জোড়া ক্যাশ আছে, 5-6টা ফ্যান আছে ফেলতে মানে কক্সবাজার যায় সার্ভিস যাবে ফ্যানগুলো ফেলতে আমার ছেলের বাকি আপনার মানে এই ঘটনার জন্য আপনার কাকে মনে হয় সন্দেহ? ওই বদ্ধ টিকু এর পদে আমরা একটা ভিডিও ক্লিপ আমার কাছে আছে, যদি স্যার আপনি আমার যে লোককে কল দিছে ওটা ভিডিও ক্লিপটা আমি করে রেখেছি। পরবর্তীতে কথা ওটা ওই লোকে আবার মিথ্যা বলে নাই,
সত্যি কথা বলছি। আরেকটা সমস্যা হচ্ছে যদি ওই ছেলেকে যদি আরো 1 ঘন্টা আগে পাইতাম, আমাদের এখানে নেটওয়ার্ক নাই, একটা টাওয়ার ছিল, টাওয়ারটা বন্ধ হওয়ার কারণে কখনো খবর পাওয়ার কারণে আমরা 5 বা 10 জন যাই। যদি নেটওয়ার্ক থাকতো 200-500 লোক যদি খুঁজতে যেতাম তো আমাদের এলাকাটা, তো সেটাকে যদি 2 ঘন্টা আগে পাইতাম মানে বাঁচা সম্ভব হতো। সমস্যা হচ্ছে এখানে একটা টাওয়ার না থাকার কারণে আমরা বেশি বিপদ হচ্ছে। মূল হত্যাকারী থেকে এদিকে আমাকে কল দিতেছে, এদিকে কয়লা বাজারে বসে এরা ফেলে দিতেছে, কয়লা বাজারে বসে ফেলে দিতেছে। প্রথমে দুলালের দোকানে বসে টিপু যে মেন গরুর দালাল, সুরাকার বাড়ি, এতে মদ গাঁজা সবগুলো অবৈধ ভারতজাত মাল আছে, সবগুলো এখান থেকে আনি বেশি। সিঁড়ি সমান সিঁড়ি কন, গাঞ্জা কন, মদ কন, বাবা কন। আমার ছেলে মাদক বিরোধী অভিযানে কিছু এটাও আছে, মাদক বিরোধী অভিযান কিছু মানে সন্ত্রাস, মানে এলাকা তো মাদকের ব্যাপারে এলাকা থাকা যাচ্ছে না। ছেলের লোক যা ছাত্র যারা ছিল ওরা মিলে মাদকের বিরুদ্ধে একটা ইয়া করছিল, এই জন্য এটার হচ্ছে খুব থাকতে পারে। এই জন্যই তবে আমি তো সর্বোচ্চ শাস্তি চাই। আজকে 3 দিনে গেছে মামলা দিচ্ছে, আগে তো মামলা নেই, 3 দিনে তো থানা বসি একজন আসামিকে গ্রেপ্তার করতে পারে না। মামলা আপনি কজনের নামে দিচ্ছেন?